আমার ফার্স্ট টাইম আজকে চন্দননগরে মোটো ব্লগ বানানো, আজকে ফার্স্ট টাইম। আমি আগে অন্যদিকে গেছি, চন্দননগরে কিন্তু যাওয়া হয়নি। শীতকাল তো মোটামুটি পড়েই গেছে, কিন্তু তেমন একটা শীত এখনো পর্যন্ত পড়েনি। মানে কি বলবো, সোয়েটার না পরেও বেরানো যায় এরকম সময়। ডগি ভাই একদম রাস্তাতেই কাজ ছেড়ে দিচ্ছে। যেখানে জায়গা পেলেই হলো, ওদেরই ভয়েস ভালো, কোনো ব্যাপার নেই। বাথরুম, কোনো টয়লেট ফয়লেট কোনো কিছু দরকার নেই। ঠিক এরকম ফাঁকা রাস্তা হবে, ট্রেনেও মজা আছে। টানবো করতে গিয়ে যে হয়ে গেল। এত টোটো মানে রাস্তায় যে যাতায়াত করে সত্যি। এই যে কাকা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল যাচ্ছে। এই যে সূর্যকুমার মোদক, এ কিন্তু খুব বিশাল বিখ্যাত, মানে জল ভরা সন্দেশ। এই একটাও দেওয়া আছে জল ভরা সন্দেশের। এই সূর্যকুমার মোদকের জল ভরা সন্দেশ। তো এখানটা একটা শিব মন্দির আছে, কত সুন্দর। আর সামনেই বজরংবলী, নমস্কার করে নি। কিরে যাবি আমার সাথে? যাবি ঘুরতে? চল না ঘুরে আসি গাড়ি করে, যাবি না? তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন যাচ্ছি আমি চন্দননগর না, ভুল বললাম, মানে ভদ্রেশ্বর যাবো, ভদ্রেশ্বর। তো এখন আমি যাচ্ছি ভদ্রেশ্বরে ব্লাড নিতে। তাই ভাবলাম একটা ব্লগ বানানো যাক, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানোই, মানে আমার ব্লগ মানে একটু ব্লাডের, আমার যে নিজের কাজ সেই নিয়েই ব্লগটা যতখানি পারি, মানে তারপরেও আলাদা করার চেষ্টা করি। তো অবশ্যই তোমরা জানো সেটা। তো এখন আছি খাদনা মোড় থেকে তালডাঙ্গার দিকে যাচ্ছি আমি। এরপরে ডাইরেক্ট চন্দননগর হয়ে মানকুণ্ডু হয়ে ভদ্রেশ্বর। আর ভদ্রেশ্বর জায়গাটার নাম হলো কেষ্টপট্টি। তো যাই না কারা কারা চেনো ওই কেষ্টপট্টি, দাসপাড়া, সেখানেই যাব ব্লাড নিতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই আজকের ব্লগটা বানানো। তো এখন আছি তালডাঙ্গা থেকে আমি এখন যাব ডান দিক থেকে আবার যাবো বাঁ দিকে, মানে চন্দননগরের দিকে। আর তারপরেই টানবো ব্লাড, এখনও দেরি আছে। আবার ব্লাড টানার পরে ওখান থেকে সোজা চলে যেতে হবে আমাকে হারিট পুইনান। আজকে কাজের চাপটা মোটামুটি আছে। সকালবেলা বাড়িতে গেছিলাম, বাড়িতে মানে কোনো রকম ভাত খেয়েই আবার তাড়াতাড়ি করে বেরাতে হলো। কাকা এই যে আমি এখন যাব এই বাদিকটা এখান থেকে সোজা যাব চন্দননগর। মোটামুটি আমি এখন চন্দননগরে ঢুকেই গেছি। এটা হলো চন্দননগরী। তারপর যাব মানকুণ্ডু থেকে ডাইরেক্ট ভদ্রেশ্বর। তো টাইম হলো ব্লাডের টাইম হলো মানে 10টা, মানে 10টা না, সরি 12:30। মানে 10:30টায় খেয়েছে, 12:30টায় ব্লাডটা নিতে যাব। এখন বাজে 12:10, 20 মিনিট হাতে টাইম আছে, 20 মিনিটের মধ্যে যেতে হবে। চলো যাওয়া যাক, গাড়িটা একটু টেনে যাওয়া যাক, কারণ অনেকটাই দূর। আবার দেরি হয়ে গেলে আবার কিছু বলতে পারে, তার জন্য দেরি না করে যতটা তাড়াতাড়ি যাওয়া যায় ততটাই ভালো। আমি কোনো পেশেন্টের বাড়িতে গিয়ে দেরি করি না, কারণ আমি একটু তাড়াতাড়িই যাই, 5 মিনিট আগেই যাই, যাতে আমাকে মানে কেউ কিছু বলতে না পারে। এই কদিন আগেও চন্দননগরে কত লাইটিং, কত এখন সব খুলে দিয়েছে। এখনও বাসগুলো আছে, মানে জগদ্ধাত্রী পুজোর। আর এখন সব ফাঁকা। যেমন আমাদের চুচুড়োতেও মানে দুর্গাপুজোর সময় যেমন জমজমাট থাকে দুর্গাপুজোয়, মানে আর এক তেমন চন্দননগরও জগদ্ধাত্রী পুজোতে। শীতকাল তো মোটামুটি পড়েই গেছে, কিন্তু তেমন একটা শীত এখনো পর্যন্ত পড়েনি। মানে কি বলবো, সোয়েটার না পরেও বেরানো যায় এরকম সময়। মানে সোয়েটারটা পরতে হয়, কিন্তু জ্যাকেট ফ্যাকেট পরতে হয়, পরে বেরাতে হয়। এখন কিন্তু সেরকম একটা শীতও নেই। আমি দেখতে পাচ্ছি একটা সামান্য গেঞ্জি পরে চলে এসেছি। সকালবেলাতেও অতটা ঠান্ডা নেই। 2 দিন বৃষ্টি হলো, তারপরে এখনও ঠান্ডা পড়েনি, কিন্তু মনে হচ্ছে কদিনের মধ্যে খুব ঠান্ডা পড়বে ভাব।
তো এখন আছি আমি চন্দননগর বিদ্যালঙ্কা মোড়, আর ওই যে সামনেই বিখ্যাত চন্দননগরের রথটা রাখা আছে একদম আমার সামনেটা, ওই যে ওখানটায় অনেক বড় রথটা, মানে রথের সময় ওই রথটা বেরায়। আমি অনেকবার দেখতে এসেছি, দেখেওছি। ওই যে সোজা লেখা আছে যেখানে মাধবীটা লেখা আছে, ঠিক তার পিছনে রথটা রাখা। আর এখন আমি ডান দিকে চলে গেলাম, ডান দিক থেকে আবার বাঁ দিকেই যাব, আর সামনেই আছে চন্দননগর হসপিটাল। আজকে মনে হয় এখানে হাটফাট বসে, কারণ একটু বেশ ভালোই লোকজন দেখতে পাচ্ছি। এই রাস্তাগুলো এত জ্যাম হয়, মানে গাড়ি নিয়ে যাওয়াই যায় না। এই যে একটু ট্রেনে যাব, এই যে ডগি ভাই একদম রাস্তাতেই কাজ ছেড়ে দিচ্ছে। যেখানে জায়গা পেলেই হলো, ওদেরই ভয়েস ভালো, কোনো ব্যাপার নেই। বাথরুম, কোনো টয়লেট ফয়লেট কোনো কিছু দরকার নেই, যেখানেও হলেই হলো। এই যে চলে আসলাম বাঁদিকে, আর এই যে সামনে এটা হলো দিঘির ধার। এই যে দিঘি, এটাকে দিঘি বলে, দিঘিটা আরও বড় হয়, যাই হোক এটাই দীঘা, মানে দীঘা না সরি দিঘি। আর সকালবেলা আসলে ওইখানটায় বেশ, রাত্রিবেলাটা ঝর্ণা, যে বোটগুলো রাখা আছে ওখানে বেশ ঝর্ণার মানে ঝর্ণা হয় এই জল দিয়ে, দারুণ লাগে দেখতে। আমাকে কিন্তু এখনও অনেকটাই যেতে হবে, অনেকটা। আমি এখন সবাই চন্দননগর আছি। এই রাস্তাটা একদমই সরু হয়ে গেছে, মানে যত মানে যানবাহনের চেয়ে রাস্তাটা সরু হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা আছে, আর রোদ্দুরও আছে। এই যে আবার সিগন্যাল পড়েছে চন্দননগর মোড়ে। এই আমার হাতের ডান দিকটা যে রাস্তাটা যাচ্ছে এটা হলো চন্দননগর স্টেশন, আর সোজা গেলে মানকুণ্ডু। সিগন্যাল পড়ে গেছে আর সব গাড়ি বেরানো শুরু গেছে। ঠিক এই দিকটাতে চন্দননগর স্টেশন। ঠিক এরকম ফাঁকা রাস্তা হবে, ট্রেনেও মজা আছে। টানবো করতে গিয়ে যে হয়ে গেল। এত টোটো মানে রাস্তায় যে যাতায়াত করে সত্যি। এই যে কাকা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, লাগলেই শোনা হয়ে যেত। মানকুণ্ডু কিন্তু আর বেশিক্ষণ না, মানকুণ্ডু আর হয়তো 1-2 মিনিট গাড়ি চালালেই মানকুণ্ডু পড়ে যাবে। ওই যে দেখা যাচ্ছে সামনে একটা বড় ফ্ল্যাট, ওই ফ্ল্যাটটা পার করলেই মানকুণ্ডু। আমার ফার্স্ট টাইম আজকে চন্দননগরে মোটো ব্লগ বানানো, আজকে ফার্স্ট টাইম। আমি আগে অন্যদিকে গেছি, চন্দননগরে কিন্তু যাওয়া হয়নি। চন্দননগরে যাবো কি, কোনো রাস্তায় যাওয়ার মতো আছে? এত জ্যাম, এই জ্যামে মানে গাড়ি চালাতেও বিরক্তকর লাগে, হাতগুলো ব্যথা হয়ে যায় মেন কথা। দেখতে দেখতে কিন্তু মানকুণ্ডও চলে আসলাম। সামনে হলো মানকুণ্ডু জ্যোতির মোড়। আর জ্যোতির মোড় মানে জ্যোতি সিনেমা হল এখন ভেঙে দিয়েছে। আমি কিন্তু এই সিনেমা হলে অনেকবার বই দেখতে এসেছি, মানে আগে অনেকবার বই দেখতে এসেছি। আর এখানে মানে আমাদের সবচেয়ে বড় যে রানীমা, এই জ্যোতির্মণি হয়, এই ঠিক রানীমা ঠাকুর, দুর্গা মানে জগদ্ধাত্রী ঠাকুরটা। আমার হাতের বাঁ দিকে হলো মানে যে তেমাথার যে বড় পুজোটা হয়, জগদ্ধাত্রী পুজো, আমি দেখাচ্ছি, সিগন্যালও আছে এদিকে। এদিকে হলো জগদ্ধাত্রী পুজোর তেমাথা দেখা যাচ্ছে, আর এদিকে হলো মানকুণ্ডু স্টেশন। সোজা গেলে চলে আসলাম মানকুণ্ডুতে। আর এই মানকুণ্ডুতে আসলে মানে চন্দননগর মানকুণ্ডু মানে দুটো একই বলা চলে, মানে শুধু নামটা আলাদা। আর এখানে কিন্তু বিখ্যাত হলো আমাদের সূর্যমদকের জল ভরা সন্দেশ, মানে যারা খেয়েছে তারা হয়তো জানে। আমরা যে জল ভরা কী অবস্থা, এখানটা আবার কি ভেঙে গেছে, মানে কে অ্যাক্সিডেন্ট করেছে, সব ভেঙে পড়ে গেছে। আমরা যারা সূর্যমদক মানে জল ভরা সন্দেশ খেয়েছি, জল ভরা সন্দেশের উৎপত্তিটাই কিন্তু এই মানে চন্দননগরের এই সূর্যকুমার মোদক থেকে।
জলভরা সন্দেশের। ওই দেখো দেখা যাচ্ছে এই যে সূর্যকুমার মোদক, এ কিন্তু খুব বিশাল বিখ্যাত, মানে জলভরা সন্দেশ, এই একটাও দেওয়া আছে জলভরা সন্দেশের। এই সূর্যকুমার মোদকের জলভরা সন্দেশ, এখান থেকেই মানে 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 জলভরা সন্দেশটার উৎপত্তি, মানে বানানোটা। যাই হোক, চলে আসলাম, সন্দেশ তো এখন খাবো না, বলতে বলতে মানকুণ্ড পার করে গেলাম, সামনেই ভদ্রেশ্বর গেট। এই যে এই গেটটা পার করলেই আমরা, মানে আমরা বলতে সরি, এই গেটটা পার করলেই মানে ভদ্রেশ্বর গেটে মানে পৌঁছে যাবো, ভদ্রেশ্বরে। এইটা হলো ভদ্রেশ্বর গেট, এই যে দুটো দেখতে পাচ্ছ, এটাই হলো ভদ্রেশ্বর গেট। আর সামনেই এটা চলে আসলাম ভদ্রেশ্বর। আর হাতের এই যে ডান দিকটা, ভদ্রেশ্বর গেটের ডান দিকটা মানে ওটা তেলিনীপাড়া ঘাট, আর সোজা গেলে তো ভদ্রেশ্বর তেঁতুলতলা, মানে বিখ্যাত ঠাকুর যাকে বলে জগদ্ধাত্রী পুজোয়। আর আমি একটুখানি সোজা গিয়ে ডান দিকে ঘুরবো। আর যেটা তোমাদেরকে আমি এখন একটা ভিডিও শ্যুট করবো, সেটা হলো পাবলিক রিয়াকশান, মানে বাজারের ভিতরে। তো ওটা তোমরা আমার ইউটিউব শর্টসে ও ফেসবুক রিলসে মানে দেখতে পাবে। আর এখন যেটা করব সেটা হলো, এখন আমাকে একটুখানি আমার গোপ্রোটাকে একটুখানি মানে আমার মতো করে সাজাতে হবে, যেহেতু পাবলিক মানে রিয়াকশান করব তার জন্য। তো তার জন্য আমি এক জায়গায় দাঁড়াবো এখন। আর তোমরা যে রিলসটা বানাবো সেটা ফেসবুকে পেয়ে যাবে, আর ইউটিউবে শর্টসেও পেয়ে যাবে, দেখতে পাবে। তো এখানটায় আগে দাঁড়িয়ে নিই, দাঁড়িয়ে তারপর এখান থেকে শুরু করব। চলো। তো এখানটা একটা শিব মন্দির আছে, কত সুন্দর, আর সামনেই বজরংবলী, একটু নমস্কার করে নিই। বলতে বলতে ভদ্রেশ্বরেও চলে আসলাম। তো এখন আমি যেই জায়গাটা যাব সেই জায়গাটার নাম হলো কেষ্টপট্টি, কি কেষ্টপট্টি না কেষ্টপল্লী, আমি না ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না নামটা। তো সে যাই হোক, আমি সোজা যাব ভদ্রেশ্বরে ঢুকে গিয়ে। তা এখন ব্লাডটা নেব, মোটামুটি এখন কটা বাজে, পুরো একদম রাইট টাইম, এখন বাজে 10:25। আমাকে যেতে যেতে 2-3 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব পেশেন্টের বাড়ির সামনে। আর তাড়াতাড়ি করে ব্লাডটাও নিয়ে নেবো, নিয়ে আবার পুইনান যেতে হবে। তো বেশ দারুণ দারুণ মানে পাবলিক রিয়াকশান নেওয়া হলো, বিশাল বিশাল সুন্দর। তো যাই হোক, সেই পাবলিক রিয়াকশানগুলো তোমরা দেখতে পাবে। তো আমি এখন ডান দিকে যাব, হাতের ডান দিকে। তো চলো তার আগে যাওয়া যাক, ডান দিকে ঢোকা যাক। ডগি ভাইয়া, চলো গাড়িটা আপ করে যাওয়া যাক। সালা পায়ে পায়ে ঘুরছে মালটা। হ্যাঁ, কি হাসি, আমি ভাবলাম হয়তো ভয় পাবে, বিশাল হাসছে দেখে। যাই হোক, এই যে আমি ফার্স্টবার কোনোবারই চিনতে পারি না, যাই হোক এই বাড়িটা ভালো চিনে গেলাম। ব্লাড নিতে চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, এখানে বসুক না তাহলেই হবে। একটু আলোটা জ্বালিয়ে দাও। কি নাম? সুনিতা বেহেরা। সুনিতা, হ্যাঁ আমি তো সেটাই বললাম, ডাক্তার কাছে রিপোর্টটা চলে যাবে। হ্যাঁ ওটাই তো ভালো হবে। হ্যাঁ হ্যাঁ দাও না, যখন একটা হাত দাও না, যাতে সকালবেলা নেই শেষে, অসুবিধা নেই কোনো।
আপনি চন্দনের আপনার তো ওখানে যেতে পারো না, অনেক দূর পড়ে যাবে। চন্দনের কোথায় এক্সরে ভালো হয়? চন্দননগর ইউনাইটেড করে না, ইউনাইটেডও ভালো। হুম, ইউনাইটেড হয়ে গেছে। বলছি এখান থেকে মানকুণ্ডু স্টেশনটা কোন দিকে? সোজা সোজা গেলে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে তো? দেখুন বারাসাতে এটা পড়বে, ওটা আপনার বাঁ দিকে ঘুরে যাবে। এদিক দিয়ে কোথা থেকে বারাসাত গেট? আমি তো সেই উঠলাম গিয়ে কোথায় বলো তো, সোজা গিয়ে গিয়ে একদম মানে সেই চন্দননগরে উঠেছি, মানকুণ্ডুতে উঠিনি কিন্তু আমি। না, এখান থেকে একটু অল্প যাবে, মানে এখান থেকে 2 মিনিট লাগবে। হ্যাঁ, তখন বারাসাতে পুলটা আসবে। হ্যাঁ, বারাসাত এখানে তো পুলটা আপনি বাঁ দিকে ঘুরে যাবেন, মানকুণ্ড চলে যাবেন, সোজা মানকুণ্ড স্টেশন। ঠিক আছে। কোথায় কিছু বুঝতে পারবেন। আচ্ছা, আপনি যাই হোক, কোনো রকম ব্লাডটা নেওয়া হলো। এবার আমাকে আবার যেতে হবে পুইনানের দিকে। পুইনান কিরে, যাবি আমার সাথে? যাবি ঘুরতে? চল না, ঘুরে আসি গাড়ি করে। যাবি না? কিউট বেবি। আমি গাড়িটা ওখানে রাখলাম, আর এখানে কে রাখলো? চলো ভোলে বাবার নাম নিয়ে পুইনানের দিকে যাওয়া যাক। আমাদের একটা কি সুন্দর টিয়া পাখি ছিল, কত সুন্দর কথা বলতো। মালটা মরে গেল। ফুচকা গরম হচ্ছে, ফুচকা গরম। তাহলে চলো যাওয়া যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। টাটা বাই, আর সবাই ভালো থেকো।